আজকে আসিয়া আমাদের ছেড়ে চলে গেছে। যাকে প্রায় ৬-৭ দিন হচ্ছে দীর্ঘ লড়াই করেছিল জীবনের সাথে। পুরো বাংলাদেশের সবাই তার জন্য দোয়া করেছিল সে একবার বেঁচে উঠুক, তার সাথে অন্যায় হওয়া সেই দর্শিতদের তাদেরকে শাস্তিটা দেখে যাক। কিন্তু আফসোস সে মেয়েটি সবাইকে ছেড়ে চলে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সেই দর্শকদের কেন শাস্তি হতে পারেনি? আগে তো নারী সরকাররাই ছিল, তারাও কোনো সঠিক বিচার করতে পারেনি, তারা কোনো সঠিক পদক্ষেপ নিতে পারেনি, তারা আইন করতে পারেনি দর্শকদের ফাঁসি হবে বা মৃত্যুদণ্ড হবে, সর্বোচ্চ শাস্তি তাদের দেওয়া হবে, কিন্তু কেউ করেনি। কি সমস্যা তাদের? কেনই বা তারা করতে পারে না? কারাই বাধা দেয় তাদের? কেন তারা বারবার পিছু হাঁটে? কেন বারবার তাদেরকে ছেড়ে দেয় টাকার মাধ্যমে? আমার কত প্রশ্ন থেকেই যায়। আজকে আসিয়ার এই অবস্থা যারা করেছিল, হয়তো আজ থেকে কিছুদিন পর তাদেরকে আবার আমরা বাইরে দেখতে পাবো। কারণ আমাদের বাংলাদেশের আইনগুলো এত দুর্বল যে সে সঠিক বিচারগুলো আমাদের দেশের মানুষ পায় না। যারা দর্শন করে তাদের তো এই পৃথিবীতে থাকার কোনো অধিকারই নেই। তারা অন্য মানুষের বা অন্য মেয়েদের জীবন ধ্বংস করে দিয়েছে, তাহলে তাদের জীবন রেখে কি দরকার? এভাবে হাতে গোনা কয়েকটা দর্শকদের বিচার করুন, সামনাসামনি জনগণের সামনে করুন, তখন দেখবেন যে এই দর্শকরা হয়তো কমে যাবে। আজকে সারা বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় সব দিকে দর্শন আর দর্শন, যেগুলো দেখে আমাদের বুক কেঁপে যায়। এর বিচার কোথায়? এর বিচার হচ্ছে না কেন? আর কত আসি আমাদের ছেড়ে গেলে আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে? আর কত আসিয়ার জীবন আপনারা নিতে চান? আর কত আসিয়াকে কবরের মধ্যে দেওয়ার পর আপনাদের শান্তি মিটবে? কেনই বা এই দর্শকদের বিচার হচ্ছে না? এই প্রশ্ন আমাদের জনগণের বারবার থেকে যায়। আমরা চাই এই দর্শকদের কঠিনভাবে বিচার হোক, যেন অন্য কেউ কোন একটা খারাপ কাজ করার আগে 10 বার ভাবে।